নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। ফ্যান চলছে, জানি আওয়াজে প্রবলেম হবে, সাউন্ডে প্রবলেম হবে। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। সকাল সকাল বলাটা ভুল, ঘড়িতে 12টা বাজে। যাচ্ছি ক্লাবে। আজকে যেহেতু সরস্বতী পূজা, তো সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আমি এই সকাল থেকে মেয়ে বলবো না, কাজটা সংসারের কাজটা আমিই করেছি, কিন্তু তারপর মেয়েকে রেডি করে আমি রেডি হয়ে এখন আমি যাচ্ছি। ওকে শাড়ি পরানো, মানে শাড়ি পরানো একটা বিশাল ঝামেলা। দুজনে মানে যুদ্ধ করে শাড়ি পরলাম। ওকে একবার শাড়ি পরালাম, তারপর আমি নিজে শাড়ি পরলাম। আর আমার শাড়ির সামনেটা সিঁদুরে পুরো লাল হয়ে গেছে। তো যাই হোক, আমি এগোই ক্লাবের দিকে, আর দেখতে থাকো ব্লগটা। আশা করি ভালো লাগবে, চলো সাথে থেকো। ক্লাবে চলে এসেছি। ঠাকুরমশাই অলরেডি একবার এসে ঘুরে চলে গেছে। যাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল কেউ আর এসে পৌঁছায়নি। ঘড়িতে 12টা বেজে গেছে, সব 11:30টায় আসার কথা। তোমরা যারা প্রথম থেকেই আমার সাথে আছো, এতদিনে এইটুকু বুঝতে পেরে গেছো যে পূজা আস্তি করতে আমার ভীষণ ভালো লাগে। আর এইটুকু কাজ আমার কাছে আগে কোনো ব্যাপারই ছিল না, আমি একাই সবটা সামলে নিতে পারতাম। কিন্তু বর্তমানে শারীরিক এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে না, আমার কারোর সাহায্য না নিয়ে আমি কোনো কাজই ঠিকমতো সম্পন্ন করতে পারি না। সুতরাং খুবই অসুবিধা হচ্ছিলো, ব্যালেন্স পাচ্ছিলাম না, ঠিকমতো দাঁড়াতে বসতে পেটে যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছিলো। এমন সময় অঞ্জলি চলে এসেছিলো এবং আমার অনেকটাই প্রবলেম সলভ হয়ে গেছিলো। আমি তো ভেবেছিলাম গোটা ফলই ঠাকুরকে ধরে দিয়ে দেবো, যেহেতু বসে কাটতে পারবো না বলে, কিন্তু অঞ্জলি এসে আমার সমস্যার সমাধান করে দেয়, ফল ঠল কেটে গুছিয়ে দিয়ে দেয়। তো উৎসাহ এসেছিলো আমার সাথে, কিন্তু উৎসাহ তো কিছুই কাজ করতে পারে না, সুতরাং ওর কাছে কিছু আশা করা মানে বেকার। এছাড়া আমাদের ঠাকুরমশাই ভীষণ ভালো ছিল, যেহেতু আমার শারীরিক পরিস্থিতির কথা উনিও জানেন, উনিও আমাকে কোনো কাজটাই করতে দেয়নি। যতটা পেরেছিলেন নিজে সবটাই গুছিয়ে নিয়েছিলেন। নিচে বসতে অসুবিধা, কি করব, এভাবেই করতে হচ্ছে। আর তো অঞ্জলি এসেছে, আমার একটু হেল্প হয়ে গেল। যেহেতু নিজে অপারক, কি করব, যাকে পাচ্ছিলাম একটা করে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম। এদিকে মিনময়দা আসতেই মিনময়দাকে বললাম ধুনোটা একটু ধরিয়ে দিতে। ঠাকুর তো সব জানে, তুই জানি। আসলে সবাই কাজ করতে শিখে যায়। শম্ভুদা ঘর মুচ্ছে, বাসন মাজছে, গৌতম ঘর মুচ্ছে শুয়ে পড়ে। গতকাল খুব টেনশন করছিলাম যে কিভাবে মায়ের পূজাটা সম্পন্ন হবে, কি করে করব, কিন্তু সবার সহযোগিতায় খুব সুষ্ঠুভাবে পূজাটা সম্পন্ন হয়েছে। প্রতিবার সরস্বতী পূজার উপোসভঙ্গ করি খিচুড়ি খেয়ে, কিন্তু আজকে না, এবছরের প্ল্যান একটু আলাদা। আমরা সবাই মিলে এবছর প্ল্যান করছি বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো এখন ঘড়িতে বাজে 1:30, 2টো নাগাদ আমরা বেরোবো। এখনও অনেকে ঘুমাচ্ছে, রাহুল আর বিশালের কোনো পাত্তা নেই। যারা বলেছিল 11টার সময় এসে ক্লাবের বাসন টাসন মেজে দেবে, ঠাকুরের বাসন, তাদের কোনো পাত্তা নেই। ঘুম থেকে উঠে আসলে একসাথে বেরোবো আমরা। আর উৎসাহ গেছে একটু ওর টিচারের বাড়িতে, তো উৎসাহ আসুক, ব্যাস আমরা বেরিয়ে পড়বো। আর তোমরাও দেখতে থাকো আজকে দিনটা আমরা কীভাবে কাটাই। মায়ের কাছে অঞ্জলি দেবে বলে সবাই বলতে গেলে সকাল থেকে উপোস, কেউ কিছু খেয়ে আসেনি ক্লাবে। পূজার শেষে রাজা সবার জন্য নিয়ে এসেছিল ধোকলা, যেটা সবাই খুব মজা করে আমরা খেয়েছিলাম। সবাই মিলে চলে এসেছি, আজকে লাঞ্চ করব শর্টলেক সেক্টর 3। ওই বললে চলে এসেছি সবাই। তো বাইকে তো হয়ে গেছিল, গৌতমকে শুধু র্যাপিডো বুক করতে হয়েছে একটা। সবাই মিলে চলে এসেছি। এই
আর ফন্ট লুকটাই আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করেছিল। ধাবার নাম ওয়ে বল্লে বল্লে পাঞ্জাবি ধাবা। সামনের লুকটাই ছিল ট্রাকের হাফ অংশ, যেটা ছিল ক্যাশ কাউন্টার। ভিতরের অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না, এক কথায় মন ছুঁয়ে গেছিলো। তো আমরা যেহেতু 9 জন ছিলাম, 2টো টেবিল জোড়া করে একটা 9 সিটের ব্যবস্থা ওনারা করে দিয়েছিলেন। এবং সবথেকে বড় কথা, হোটেলদের স্টাফদের না সব ইয়েলো কালারের পাঞ্জাবি ছিল, একই ধরনের ড্রেস, যেমন পাঞ্জাবিরা যে ধরনের পাঞ্জাবি পরে ঠিক সেই ধরনের পাঞ্জাবি। তো চারিদিকে তো খাচ্ছে, আর আমি এখনও অতটা সড়গড় হইনি যে সবার সামনে ঠিকমতো ভিডিও করব। তো বসে বসে যেটুকু পেরেছি একটু একটু করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যে ধাবার অ্যাম্বিয়েন্সটা কেমন ছিল। সবথেকে ভালো লেগেছিল খাবার টেবিলের এই কারুকার্য। ওপরে তো ছিল কাঁচ, ভিতরটা ছিল এই ধরনের হাতের কাজ। ইন্ডিয়ান চাইনিজ দু ধরনেরই মেনু ছিল। বিশালই শুধু একমাত্র ইন্ডিয়ান মেনু অর্ডার করেছিল, বাদবাকি আমরা সবাই চাইনিজ মেনুই প্রেফার করেছিলাম, সবাই চাইনিজ মেনুর দিকেই চলে গেছিলাম। আজকের দিনের জন্য ওনাদের ধাবার স্পেশাল মেনু ছিল এটা, যেটা আমরা খাইনি। স্টার্টার্সটা আমরা চাইনিজ আর ইন্ডিয়ান মিক্স করে নিয়েছিলাম চিকেন টিক্কা আর রেশমি কাবাব। তার সাথে ছিল 2 প্লেট ড্রামস অফ হেভেন। রাহুল এত সুন্দর প্লেটটাকে সাজিয়েছিল, যেটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। ফার্স্ট মেনু প্রত্যেকটাই আমার ভীষণ পছন্দের ছিল, সুতরাং জমিয়ে খেয়েছিলাম। আর বিশেষ করে এই ড্রামস অফ হেভেন, এটা এত টেস্টি বানিয়েছিল যে বলার মতো না। মানে এখনও যে ভয়েস দিচ্ছি না আমি, আমার জাস্ট জিভে জল চলে আসছে। মেন কোর্সে বিশাল নিয়েছিল মাটন আর বাসমতি রাইস, যেটা নাকি খুবই টেস্টি ছিল, বিশাল খেয়েই বলেছিল। চাইনিজ মেনুতে নিয়েছিলাম মিক্সড রাইস 3টে, আর একটা নিয়েছিলাম চিকেন এগ রাইস, তার সাথে হুনান চিকেন, আর আরেকটা চিকেন প্রিপারেশন ছিল যার নামটা এখন আমার একদমই মনে আসছে না, কারণ খাওয়াটা তো হয়ে গেছে। তো প্লেটিং করে নিয়েছি আমি খাওয়ার জন্যে। খাওয়া দাওয়া শেষ হতে হতে ধাবাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো, যেহেতু বেলাটা অনেকটাই হয়ে গেছিলো। তো আমি তখনই একটু মন ভরে ভিডিও করতে পেরেছি, কারণ সবার সামনে ভিডিও করতে গেলে এখনও আমার একটু কিন্তু বোধ আসে। ওইদিকে রয়েছে, একদম শেষের দিকে রয়েছে কিচেন, আর ওইদিকেও পিছনের দিকে বসার জায়গা রয়েছে। টয়লেট হোক, বেসিন হোক, বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। স্টাফদের ব্যবহার হোক, সব কিছু, বা খাবার কোয়ালিটি হোক, সবই ভালোই ছিল। দামও খুব একটা বেশি ছিল না। আর যেটা বলছিলাম, লরির সামনের অংশটা ছিল ওনাদের ক্যাশ কাউন্টার, যেটা ভীষণ অ্যাট্রাক্ট করেছিল আমাদের সবাইকে, বেশ ভালো লাগছিল। আর প্রত্যেকটা স্টাফ এই ইয়েলো কালারের পাঞ্জাবি পরেছিল। ঘড়িতে 4:30 খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এখন এইখান থেকে যাবো বই মেলায়, বই কিনতে না, বই দেখতে। সবাই মিলে যাচ্ছি, আর ওইখানে বাণী দিদিও চলে আসছে। কোথায়? ও ওপরে একটা ডগি মুখ বাড়াচ্ছে, তাই সপ্তশী আমাকে দেখাচ্ছে। তো বাণী দিদি ব্যারাকপুর থেকে আসছে, ওইখানে গিয়ে আবার সবার একটুখানি মিল মিলাপ হবে। এখন ওইখানেই যাচ্ছি সবাই মিলে। কেমন খেলি একটু বল। ভালো হয়েছে। কি করছিস তুই ওপরে? ও সরস্বতী পূজার প্যান্ডেল দেখছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা চলে যাচ্ছি। বললে ওয়েদারটা এতটাই ভালো ছিল, সকাল থেকে একদম মেঘলা ওয়েদার, সূর্যি মামার দেখা নেই, সেরম একটা গরম ছিল না। সুতরাং শাড়ি পরে না আমার কষ্ট হয়েছে, না মেয়ের কষ্ট হয়েছিল। সবাই মিলে সার্ভিস রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম পান খেতে। খাবার শেষে পান না হলে তো ঠিক জমে না ব্যাপারটা। আর সল্টলেকের এই রাস্তাঘাটগুলো আমার তো ভীষণ ভালো লাগে, বেশ নিরিবিলি রাস্তাঘাট। পানটা অবশ্য সপ্তশী খাইয়েছিল, তা অনেকেই খায়নি, কিন্তু আমি আর আমার মেয়ে পান খেতে ভালোবাসি, সুতরাং আমরা তো খেয়েছিলাম। পানটা এত দুর্ধর্ষ ছিল বলার মতো না, দারুণ ছিল, দুর্ধর্ষ। হ্যাঁ, মুখে দিয়েছি পুরো গলে গেছে। আর কত কে দিয়েছে পানটা, আয়েস করে পান চিবোতে চিবোতে সল্টলেক সেক্টর 3 রাস্তা দিয়ে হাঁটছি। এখন এখান থেকে আবার বাইকে করে আমরা যাব বই মেলায়। চলে এসেছি বই মেলায়। এখন ওরা বাইক পার্কিং করতে গেছে, ওই পারে পার্কিং করে আসবে। এই আমরা 3 জনে একদম, এত রাস্তা জ্যাম বলার মতো না, পুরো ঘেমে গেছে। হেলমেট মাথায় ছিল। এটা ছিল বইমেলার 7 নম্বর গেট। তো যেহেতু দিনটা রবিবার, তার ওপর সরস্বতী পূজা, তো যোগে যোগে এমন একটা ব্যাপার হয়েছিল, সাংঘাতিক ভিড়। মানে ঢোকার পরই এত একটা অস্থিরতা হচ্ছিল যে কখন আমরা বেরিয়ে যাব। আর এদিকে চারিদিকে সেলিব্রিটিদের ছড়াছড়ি। তো মানে সেলিব্রিটিদের যদি ক্যামেরায় ক্যাপচার করার হতো, তাহলে সবসময় অন রাখতে হতো। কোথা থেকে হুটহাট করে সেলিব্রিটিটা চলে আসছিলো বুঝতেই পারছিলাম না।
অনেককেই দেখেছি, কিন্তু সেটা আর ক্যামেরাবন্দি করতে পারিনি। অনেক বছর পর এই বইমেলায় আসা। আগে বইমেলায় আসতাম বই কিনতে, এখন তো বইয়ের সাথে কোনো সম্পর্কই নেই, এখন যা সম্পর্ক ফোনের সাথে। সুতরাং না বইয়ের টান আছে না বইমেলার টান আছে। তো যাই হোক, এই বাচ্চাগুলোর দৌলতে আজকের বইমেলা অনেক বছর পর আমি একটু ঘুরতে পারলাম এবং সেই পুরনো স্বাদটা আবার ফিরে পেলাম। সেই বইয়ের সোদা গন্ধ ভীষণ আকৃষ্ট করছিল আবার মনটাকে। তো ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম। মেয়ে ঠিক হয়েছে আমার মতো, কি করেছে আমার মতো ও বইকে ভালোবেসে ফেলেছে আমি কিন্তু জানি না। বই পড়াটা আমার বন্ধ হয়েছে গৌতমের জন্যে। ভীষণ অশান্তি করতো এক সময়, এখনও ওকে আমি খোঁটা দিই, এই কথা বলি যে এক এক সময় বই আমার ছিঁড়েও দিয়েছে বই পড়তে ভালোবাসতাম বলে। তো যাই হোক, এই অভ্যাসটা মেয়ের মধ্যে দেখে আমি ভীষণ খুশি। উৎসার এই প্রথম বইমেলা আসা, তো আমাকে কয়েকদিন ধরেই বলছিল মা একটু বইমেলায় নিয়ে যাবে, কিন্তু আমার পক্ষে একা বইমেলায় আসা অসম্ভব ব্যাপার। আর গৌতম একদমই রাজি নয়, এই বই টই ব্যাপার থেকে ও মানে 10 হাত দূরে। তো যাই হোক, মেয়ের কপালে ছিল, তাই আজকে রাজা, বাণী, এই অঞ্জলিদের দৌলতে মেয়ে আজকের বইমেলাটা ঘুরতে পারলো এবং আমিও ভীষণ খুশি মেয়ের জন্যে। শরীর ভীষণ টায়ার্ড ছিল, কিন্তু মেয়েকে খুশি দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম। কারণ সকাল থেকে তো মানে একদম সমানে আমাদের চলছে না, একটা থেকে একটা যাযাবরের মতো আমরা এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছি। উৎসাহ তো বই কেনার একটা বাতিক আছে, সেটা তোমরা সবাই জানো। এই অ্যাক্রোপলিসের ক্রসওয়ার্ড থেকে কত যে বই কিনেছে, অনলাইনে বই কিনছে। তো আমি বলেছিলাম বইমেলায় আর বই কিনতে হবে না এই ভিড়ের মধ্যে, তুই কলেজ স্ট্রিট থেকে কি বই কিনে নিস। এত বই দেখে সে আর কি নিজেকে ধরে রাখতে পারে, আমার কথাকে গুলি মেরে বাবাকে দিয়ে ঠিক বই কিনে নিল। এর মধ্যে বাণী, দিদি, জামাইবাবু এবং মধ্যে পুচকেটা চলে এসেছে। ঘুরতে ঘুরতে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে বাণী আমাদের সবাইকে আইসক্রিম খাইয়েছিল। রাহুল, নাটি গোল কেমন খেতে? খাটি ছেলে নাটি রোল। রাহুল কি খাচ্ছে? নাটি রোল। খাটি ছেলে কি বললি? খাটি ছেলে তাই খাচ্ছে নাটি রোল। পরের বছর রাজা নিশ্চয়ই নিজের কোনো বই এখানে পাবলিশ করবে, আমরা থাকবো রাজার সাথে সেই স্টলে। রাজা যেহেতু আইসক্রিম খায়নি, রাজা আর গৌতম এখানে খেয়ে নিয়েছিল সফটি। ভীষণ গরম লাগছিল আর অস্থির লাগছিল, বসারও জায়গা ছিল না, তাই আর বেশি সময় নষ্ট না করে আমরা সবাই আবার বাড়ির দিকে রওনা দিলাম, কারণ রাস্তায়ও ভীষণ জ্যাম, বাড়ি ফিরতে ঠিক অনেকটাই সময় লেগে যাবে। ঘড়িতে 8টা, চলে এসেছি ক্লাবে। আর আমাদের জেঠু এখন সন্ধ্যাবেলা ঠাকুরকে পূজা দেবে। জেঠুর এখানে এখন জেঠু পূজা দিচ্ছে, আমি বসে থাকবো, কারণ খাওয়া দাওয়া, জামা কাপড় বাইরে থেকে ঘুরে ফিরে এসেছি, আমি আর ঠাকুর ধরবো না। তো জেঠু সমস্তটা নিজের থেকেই গুছিয়ে নিচ্ছে। আর জেঠু এগুলো করতেও ভীষণ ভালোবাসে, তো তোমাদেরকেও দেখাই কীভাবে জেঠু সব কিছু গুছিয়ে মায়ের সন্ধ্যা আরতি করবে। অখণ্ড মণ্ডল কারণম ব্যক্তম জড়চরাচরম তৎপদং দর্শিতং জন তস্मै শ্রী গুরবে নমঃ। অনেক জন্ম সংপ্রাপ্ত স্মৃতির খাতায় মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য ক্যামেরাবন্দি করেছিলাম, আর সেই ক্যামেরাবন্দি করা ফটো তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এইভাবে আজকের ব্লগটা আমি এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, গুড নাইট।